বল কেমন আছিস? তা দিদি গো, যা গরম পড়েছে, ওই আমার কৃপাতে কোন রকম বেঁচে আছে। ও দিদি, তুমি কেমন আছো? আমি অবাক হয়ে গেছি যে ও একজনের দোহাই দিল, অনলি ফর শ্যামামা। আমি তো রাজি হচ্ছি না। কিন্তু কেন 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 কেন? আমি কার কথা বলি বলতো? তুই তো শ্যামামার নাম সেরেই ফেললি। তুমি মনে বল। হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, শাস্ত্রে বলেছেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ও গোবিন্দ হচ্ছে জগতের মূল কর্তা, কর্ণধার। তাই তার অসীম করুণাতে আমি ভালো রয়েছি। বাবা মায়েদের জিজ্ঞাসা করি, দেখো আপনারা কেমন আছেন? একটু বাহু তুলে। আগের সুতাগুলো আছে তো? মানে এই তো অনেক কিছু পুরনো পুরনো সুতাগুলো আছে। সবাই ভালো আছে? কার দয়াতে? ভগবান বলতে গোবিন্দ। বাহ, আপনি ভালো আছেন তো? বিষয়টা হচ্ছে, হ্যাঁ দিদি, আমি অবাক হয়ে যাচ্ছি। কি সুন্দর করে ঘরখানা সাজিয়েছিস, ফুটি করে, কি সুন্দর করে মন্দিরখানা সাজিয়েছিস, হ্যাঁ, কি সুন্দর করে উঠোনখানা সাজিয়েছিস। পরিষ্কার। বাহ, জ্যোতি, আগে এদিকে দেবদেবীর ফটো, হ্যাঁ গো, শিব, শীতলা, কালী, মহাপ্রভু কৃষ্ণ। হ্যাঁ গো, আবার এদিকে লক্ষ্য করছি মহাপুরুষ নেতাজি থেকে, শ্রীরাম থেকে, সুভাষ এক এক করে রেখেছিস। হ্যাঁ। আবার দুয়ারটা বেশ খান খান করে পরিষ্কার করেছিস। ও দিদি, পরিষ্কার পরিচ্ছন্ন কি জীবনে মুক্ত করে এটা থাকে? কিন্তু নিশ্চিত তোর কাজ নয়। কেন? এখন আধুনিক জগতের আধুনিক মেয়েদের, ছেলেদের, তারা একটা ঘর সাজাই ভালো। বাবা, আমার মেয়েটা করেছে। মেয়েটাই করেছে, হ্যাঁ, ভালো কাজই করেছে। তবে কি বিজ্ঞান সম্মত। হ্যাঁ, বিজ্ঞান বলেছিল পরিষ্কার পরিচ্ছন্নকে জীবাণু মুক্ত করে। বাবা বাবা, বিজ্ঞানী যখন একটা কোনো সৃষ্টি করবে, যন্ত্র থেকে বা কোনো প্লেন দেবে, হ্যাঁ, আবিষ্কার করবে, দিদি, তাকে তখন কিন্তু একজনের স্মরণ নিতে হয়। কারকে কে উপরবেলা। উপরবেলা? ভেলোর যান, চেন্নাই যান, বেঙ্গালুরু, যেখানে যান, ডাক্তার বোর জন্য অপারেশন হবে, ঠিক সিদ্ধান্ত হলে এইভাবে অপারেশনটা হবে। যখন ছুরি চালাবে তার আগে ছুরিটাকে একটু কপালে দিয়ে, সে হচ্ছে ভগবান। শাস্ত্রে বলেছেন হ্যাঁ দিদি, যেমন পরিশ্রম করে তুই ঘর দরটা পরিষ্কার করেছিস। দিদি, যদি এইভাবে কষ্ট করে, হ্যাঁ, একটু যত্ন করে, তো ও ঘরটাকে পরিষ্কার করে। কেন কেন আমার ঠাকুর ঘর কি পরিষ্কার নেই? আমার কি রান্নাঘর পরিষ্কার নেই? না গোয়াল ঘর পরিষ্কার নেই? বলে কোন ঘরটার কথা বলছো তুমি? কোন ঘরটার কথা? তোর ঠাকুর ঘর নয়, তোর বেডরুম নয়, তোর কিচেন রুম নয়। হ্যাঁ, আমি বলছি তোর মানে তোর ওই দেহর ঘর। ও দিদি, তুমি আমাকে হাসালে। এই দেহে কখনো ঘর হয়? হাসির কি আছে, মজার কি আছে বাবা? বল কি হাসিটা কি? আমি হাসবো না। আমি জানি ঠাকুর ঘর, গোয়াল ঘর, রান্নাঘর, তারপরে আছে শৌচালয় ঘর। সে ঘরের কথা না বলে কি কি ঘরের কথা বলতে? দেহরূপ ঘর, দেহ। হ্যাঁ গো, এই দেহ ঘর হয়। কেমন করে হয় বলো? শুধু ঘর নয় তো, বল। এই দেহটাকে নিয়ে মহাজনগণেরা ব্যাখ্যা করেছেন। কোন মহাজন তার ভাবে বর্ণনা করেছে দেহ ঘর। আর আবার কোন বুদ্ধিজীবী জ্ঞানী যেমন বলেছেন দেহ একটা নদী হয়। হ্যাঁ, আবার কোন মহাজন বলেছে দেহ একটা খাঁচা হয়, খাঁচা মানে পিঁজর, তার মধ্যে একটা অচিন প্রাণ পাখি রয়েছে। আর আর আমার শ্রী গুরুদেব হ্যাঁ গো, সদিকে সচিরঞ্জন দাস অধিকারী, অর্থাৎ ওনার গুরুদেবের বসতবাড়ির কাছাকাছি আমি এসেছি, সেই মন্দির প্রাঙ্গণে এসেছি। হরি বল। সচিরঞ্জন বাবুর গুরুদেবের জায়গায় জায়গাতে দিদি, ওনার আশীর্বাদ নেই অনুষ্ঠান হচ্ছে, করি আমি। উনি বলেছেন দেহ নাকি একটা আবার বৃক্ষ হয়। হ্যাঁ, দিদি গো, যেহেতু বৃক্ষ হয় বলছো, আমাদের দেহ হয় ঘরের কথা বলছো দিদি গো, আমরা তো জানি না, আমরা অন্ধকারে থাকি। গুরুদেব যখন জ্ঞানের আলো জ্বেলে দেয় তখন কিছু আমরা জানতে পারি, যেহেতু গুরুদেব বলেছে। তা দিদি একটু বলো না, আমাদের দেহ কেমন করে ঘর হয়? শুন, আমি একটু ব্যস্ততার মাধ্যমে এসেছিলাম, বাবা মায়েরও আছে। হ্যাঁ, যখন আবদার করছিস একটু বলি। ছোট্ট করে বলে না শুনি। কে বানালো এমন ঘর, দিদি, ধন্য কারিগর, ওগো দিদি, কারিগরের বলি হারি, সে মিস্ত্রি কোথায় গো?
করে বলি হারি কোথায় কোথায়